সাইক্লোনিক বর্ষার দাপট থাকলেও দক্ষিণবঙ্গে বাড়তে পারে আবহাওয়ায় তাই রদবদল হচ্ছে। বড় আপডেট জারি করল আবহাওয়া দপ্তর। রয়েছে মৌসুমী বায়ু আপাতত এই মুহূর্তে ঘন বৃষ্টিপাত না হলেও কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বহু রাজ্যে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি থামার পূর্বাভাস নেই। বিদ্যুৎ সহ ঝড় থেকে বাড়বে এবং আরো বিদ্যুৎ সহ উত্তরবঙ্গের জেলায় বজ্রপাত ও মাঝারি বৃষ্টির পরিস্থিতি কেমন থাকতে পারে জানাবো বাংলাদেশ আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে জুলাই দুঃসম্পন্ন আবহাওয়া যেন পিছু ছাড়ছে না উত্তরবঙ্গে। ভালো আছে আজ এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা 365 উল্টে আজ 6 জুলাই। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে একাধিক নদীর জল বৃদ্ধি পেয়েছে এবং আগামীকাল একাধিক জায়গায় জলমগ্ন হয়েছে বাঁধ ভেঙে। পাশাপাশি হরপা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির জন্য জোড়া অক্ষরেখাকে দায়ী করেছে হাওয়া অফিস। পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটার উপরে রয়েছে। দক্ষিণে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। রাজ্যের ধস নামছে পাহাড়ি এলাকায়। নদীর বাঁধ ভাঙছে, একাধিক এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে জোড়া অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ভারী হবে বলে মনে করছেন আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে আজ শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার পর্যন্ত এই পরিস্থিতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির 11 সেন্টিমিটার পর্যন্ত। এরপর আগামী বৃহস্পতিবার কলকাতা সহ আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে বাড়বে ভারী বৃষ্টির জন্য মহানগরী ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দায়ী করা হয়েছে। এদিন কলকাতার আকাশে থাকবে আংশিক মেঘলা ভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে পর্যন্ত আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। তাই সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটার উপরে রয়েছে সেটি। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং পশ্চিম আসাম পর্যন্ত সেই অক্ষরেখা ভারী বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। সেই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের উপরে জেলাগুলিতে এই দুই অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, আগামী বৃহস্পতিবার উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আগামী বুধবার রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ বিকেল থেকে রাতের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। তাই মনে করা হচ্ছে আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে অনেক অঞ্চলে একভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে গত জুন মাস থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগ বৃষ্টি অব্যাহত থাকবে। অফিস বলছে এখন দেশের উত্তর ও এদিকে ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টি হলেও আজ থেকে বৃষ্টি কমতে পারে মধ্য এবং দক্ষিণাঞ্চলে দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে আজ সোমবার সকাল পর্যন্ত রাতের তাপমাত্রা 24 ঘন্টায় বাড়তে পারে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, গত কয়েকদিন ধরে সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে
মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। রবি ও সোমবারের পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ বজলুল রশিদ জানান, এই দুই দিন দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে এবং ঢাকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা অস্থায়ীভাবে দমকা হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। জানা গেছে মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল সারা দেশে দিন এবং রাতে বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নটি ক্লিক করে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আপনার এলাকার নাম, পূর্বাভাসে জানিয়েছে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আপডেট জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল চিহ্নটি ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।